আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো অনার্স প্রথম বর্ষের 700 টাকা অ্যাডমিশন ফি কিভাবে নরসিংদী সরকারি কলেজে জমা দিবেন। তো চলেন ভিডিও শুরু করে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টের হচ্ছে অ্যাপ্লিকেশন কপি। তো এখান থেকে আমাদের এই যে অ্যাপ্লিকেশন আইডি এইটা লাগবে, এই দেখতে পাচ্ছেন 300299। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আমাদের লাগবে পেমেন্ট করার জন্য, 700 টাকা পে করার জন্য। তো পে করার জন্য সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে নরসিংদী সরকারি কলেজের যে নোটিশ রয়েছে সেই নোটিশটা আমাদেরকে আগে হচ্ছে পড়তে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজের নোটিশ। এইখানে কি বলেছে দেখেন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো যে 700 টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। মানে আমাদের আজকের এই ভিডিও নিয়ম অনুযায়ী আপনি মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত 700 টাকা জমা দিতে পারবেন 2025 সালে। এখন আসি যে কিভাবে জমা দিবেন। তো দেখেন ওনারা আমাদেরকে বলে দিছে, আচ্ছা আমরা হচ্ছে সেকেন্ড পেজে চলে যাচ্ছি। তো সেকেন্ড পেজে ওনারা আমাদেরকে বলে দিচ্ছে যে অনলাইন রকেট অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। দেখেন রকেট অ্যাপসে লগ ইন করতে হবে এবং বিল পে অপশনে প্রবেশ করতে হবে। তারপরে 3340 এটা লিখে সার্চ করতে হবে। স্টুডেন্ট আইডি এর স্থলে ওই যে আমি আপনাদেরকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেন্ট আইডি প্রথমে দেখাইলাম যে ওইটা লাগবে, ওইটা বসাইতে হবে। দেন নিজ অ্যাকাউন্ট থেকে পেমেন্টের ক্ষেত্রে পে ফর সেলফ দিতে হবে, অন্যজনের অ্যাকাউন্টের ক্ষেত্রে পে ফর আদার দিতে হবে। তারপরে শিক্ষার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং টাকার পরিমাণ 700 দিয়ে পিন নাম্বার দিতে হবে, বাস ট্রানজ্যাকশন আইডিটা সংরক্ষণ করতে হবে। সো এটা কিভাবে করতে হবে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন একটু দেখায় দিব। তো সবাই প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো আপনি প্রথমে কি করবেন, আপনি হচ্ছে আপনার রকেট অ্যাপসে টাকা ঢুকায় নিয়ে আসবেন 700 টাকা। সো আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন 728 টাকা আমার অ্যাকাউন্টে রয়েছে। তো এইখান থেকে আমরা কি করব, এই যে বিল পে যে অপশনটা এইখানে আমি চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে সার্চ বিলার লেখা আছে, এই সার্চ বিলারে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এইখানে সুন্দর করে 3340 লিখব, 3340। এইটা লেখার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন নরসিংদী গভর্নমেন্ট কলেজ চলে আসছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমাদেরকে বলা হচ্ছে স্টুডেন্ট আইডি লিখতে হবে। তো আমরা স্টুডেন্ট আইডি কোনটা, স্টুডেন্ট আইডি হচ্ছে ওই যে আমরা প্রাথমিক আবেদনের সময় যে আইডিটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আইডি 300299, এটা আমি এখানে বসাই দিব। দেখেন আমি বসাচ্ছি 300299, এটা বসানো হয়ে গেল। ভালো করে চেক করবেন যেন ভুল না হয়। ওকে, তো আমার হচ্ছে ঠিক আছে। আমি এখন কি করব, এইখানে দেখেন পে ফর, এখানে আধারে একটা ক্লিক করতে হবে। আধারে ক্লিক করার পরে এইখানে হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে দিতে হবে। তো আমি স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে সুন্দর করে বসায় নিয়ে নিছি। তো সব কিছু ঠিক আছে কি না ভালো করে কিন্তু আপনাকে কিন্তু চেক করতে হবে। তো আমার সব কিছুই ঠিক রয়েছে। ওকে, এখন আমি কি করব, ভ্যালিডেট এখানে একটা ক্লিক করব। সো দেখেন এইখানে হচ্ছে ভ্যালিডেটে আমি যখন ক্লিক করতেছি এইখানে কি বলতেছে, আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন ফেল, থ্যাংক ইউ। তো এই ভ্যালিডেশনটা কিভাবে নিয়ে আসতে হবে এটা এখন আমরা একটু দেখব। আসলে নোটিশে ওরা যেইভাবে বলছে এইভাবে কিন্তু কাজ হচ্ছে না। ওকে, তো ভ্যালিডেশনটা নিয়ে আসার জন্য ওনারা কিন্তু ওনাদের নোটিশে লিখেনি, আমি নিজে এটা হচ্ছে খুঁজে বাইর করছি। তো এইখানে লিখতে হবে নরসিংদী গভর্নমেন্ট কলেজ ফি, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে একটু নিচে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন eশিক্ষাবিডি.com, এই যে এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখছি, আপনারা চাইলে ক্লিক করতে পারেন। এই যে দেখেন এইখানে ইএমএস লগইনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর দেখেন আপনি কি করবেন, এই যে ছোট হাতের এনজিসি স্টুডেন্ট আমি লিখছি এটা এই উপরেও থাকবে, এইটাকে মানে থাকবে না, এটা আপনি লিখে দিবেন এনজিসি স্টুডেন্ট এবং এই নিচেও হচ্ছে সেম জিনিসটাই পেস্ট করে দিবেন। এটা কপি করে নিচে পেস্ট করে দিবেন, দেওয়ার পর সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর মাথায় রাখবেন যে এই যে নরসিংদী সরকারি কলেজ নরসিংদী এইটা লেখাটা আছে কিনা। ওকে, তো এইখান থেকে কি করতে হবে, অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এই ইন্টারফেসটাতে আমাদের কাজ করতে হবে। এটা কিন্তু হচ্ছে আমাদেরকে নরসিংদী সরকারি কলেজ কিন্তু বলেনি, এটা হচ্ছে আমি নিজেই খুঁজে বাইর করলাম যে কেন ভ্যালিডেশন হচ্ছে না। ঠিক আছে, তো আমরা কি করব, অ্যাডমিশন অনার্স এটাই থাকবে। NU অ্যাডমিশন রোল, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন যে রোলটা ছিল আমাদের 300239, এটা বসাইতে হবে এবং স্টুডেন্টের নামটা এখানে আমাদেরকে বসাইতে হবে। সো আমি কি করব, আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন কপি থেকে এই যে স্টুডেন্টের নামটাকে আমি সুন্দর করে এখান থেকে আমি কপি করব। ওকে, তো এই স্টুডেন্টের নামটা কপি করা আমার হয়ে গেছে। আমি জাস্ট এইখানে হচ্ছে এটা দিয়ে দিব, কিংবা আপনারা টাইপ করেও কিন্তু দিতে পারেন। ঠিক আছে, অবশ্যই নামটা অ্যাপ্লিকেশনের সঙ্গে যেন অ্যাকিউরেট থাকে, ভুল করা যাবে না। ওকে, এবং আপনার এই যে NU অ্যাডমিশন রোলটা এটা ভালো করে এখানে আপনি কিন্তু চেক করবেন যে ঠিক আছে কিনা। ওকে, তো সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে সাবমিট দেখতে পাচ্ছেন এই সাবমিটে হচ্ছে একটা ক্লিক করতে হবে। দেন সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে এখন বলতেছে অ্যাপ্লিকেশন ফর্ম রিকোয়েস্ট সাবমিট, প্লিজ পে টাকা 700। এখন আমরা হচ্ছে 700 টাকাটা আগে পেমেন্ট করব। ওকে, এখন 700 টাকা পে করার জন্য আমাদেরকে সুন্দর করে চলে যাইতে হবে বিল পেতে, আবার যাওয়ার পর সার্চ বিলারে লিখতে হবে 3340, লেখার পরে নরসিংদী গভর্নমেন্ট কলেজে ক্লিক করতে হবে। তারপর এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি বসাইতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাচ্ছি। তারপরে আধারে ক্লিক করতে হবে, পে ফর আধার। এখানে হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসায় দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে যে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফাহিমা আক্তার জয়া নামটা চলে আসছে এবং 700 টাকা আমাদের কাটবে বলতেছে। আমরা ওকেতে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমাদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি আমি এখানে জাস্ট বসায় দিব। দেওয়ার পরে আমরা সুন্দর করে এই জায়গায় চাপে ধরে থাকলে আমাদের পেমেন্টটা কিন্তু কাটে নিবে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিল পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। মেইন রসিদটা ডাউনলোড করার জন্য এইখানে তো আপনাদেরকে আসতে হবে। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন রিসিভ প্রিন্ট, এখানে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনাকে রোল নাম্বারটি বসাইতে হবে। তো আমি ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাচ্ছি। বসানোর পর শো পেমেন্ট লিস্টে ক্লিক করতে হবে। এই যে আপনার পেমেন্টটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রিন্টে ক্লিক করতে হবে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন নরসিংদী কলেজের যে স্লিপটা এখানে চলে আসছে, এইটাকে হচ্ছে যে সেই যে দেখেন এইখানে ক্লিক করবেন, বাট প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন। তো আমরা এটা সেভ করব PDF আকারে। এই যে দেখেন আমি এটাকে সেভ করতেছি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে নাম দিব একটা। হ্যাঁ দেখেন, তারপরে আমি এটাকে সেভ করব। সেভ করার পর আমাদের হচ্ছে কাজ ক্লিয়ার। এখন আমি এটা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্ট ফি কালেকশন যে স্লিপটা, এটা আপনার কিন্তু এখানে চলে আসলো। এটা কলেজে কিন্তু জমা দিতে হবে। এটা দুইটা পেজ আছে, নিচের পেজটা যদি একটু দেখাই আপনাদেরকে আমি। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পেজটা। তো এই একটা পেজেই দুইটা থাকবে, এই দুইটা জাস্ট প্রিন্ট করে কলেজে জমা দিবেন, আপনার কাজ শেষ। এখন আমরা একটু দেখি যে কলেজে কি কি জমা নিচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনাটা যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, দেখেন আমাদেরকে কি বলেছে এই জায়গায় দেখেন। আচ্ছা, এটা সম্পূর্ণটাই দেখেন, সমস্যা নাই। এখানে কি বলেছে, শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন করে ওইটাকে প্রিন্ট করতে হবে আবেদন কপিটা, এবং ওইখানে অ্যাপ্লিকেশন সিগনেচার এই জায়গায় হচ্ছে তারিখ সহ আপনার স্বাক্ষরটা দিবেন, এবং আবেদন ফি ডাচবাংলা রকেটের মাধ্যমে অনলাইনে জমা দিয়ে ট্রানজ্যাকশন আইডি প্রিন্টকৃত ফর্মে লিখতে হবে। হ্যাঁ, মানে ওই যে ফর্মটার উপরে এটা লিখবেন। ঠিক আছে, লেখার পরে এই প্রিন্টকৃত ফর্মটি আবেদনকারীকে নিজের কাছে সংরক্ষণ করতে হবে, কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটাই ছিল ভিডিও, একটা লাইক করে দিন প্লিজ। আল্লাহ হাফেজ।